আমরা আজকে করব উপপাদ্য 23। তার আগে উপপাদ্য 23 করার আগে উপপাদ্য 23 করতে হলে একটি সংজ্ঞা আমাদের জানা দরকার, সেটা হলো পুরবৃত্ত কোণ। পুরবৃত্ত কোণের এটা একটি চিত্র। দেখেন এখান থেকে এই পর্যন্ত এটা হলো পুরবৃত্ত কোণ। তাহলে আমরা দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে পুরবৃত্ত কোণ বলে। দেখেন এই পর্যন্ত যদি হইতো তাহলে এটা দুই সমকোণ হইতো। তাহলে দুই সমকোণ হচ্ছে কি বড়, আর এই পর্যন্ত যদি আসতো তাহলে চার সমকোণ হতো, কিন্তু চার সমকোণ থেকে একটু কম। তাহলে দুই সমকোণ অপেক্ষা বড় এবং চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে পুরবৃত্ত কোণ বলে। তাহলে আমরা বলতে পারি 360 ডিগ্রির থেকে কি ছোট, 180 ডিগ্রির চেয়ে বড় হলে এটাকে একটি পুরবৃত্ত কোণ বলা যেতে পারে। তাহলে আমাদের আজকে 23 উপপাদ্য করতে হলে পুরবৃত্ত কোণের সংজ্ঞাটি আমাদের জানা দরকার। তাহলে আমরা শুরু করি উপপাদ্য 23। উপপাদ্য 23 হলো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টির দুই সমকোণ। যেমন ধরেন এ বি সি ডি, এটা একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, অর্থাৎ ভিতরে চতুর্ভুজ। এখন যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কইছে যে ওই এই ডি কোণ আর বি কোণের যদি সমষ্টি লন তাহলে দুই সমকোণ হইব, অথবা এ কোণ আর সি কোণের সমষ্টি যদি যোগ করেন তাহলে দুই সমকোণ হবে। তাহলে আমরা দেখি বিশেষ নির্বাচন। মনে করি অকেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, মনে করি অকেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, তাহলে এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি এটা একটা কি অন্তর্লিখিত চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে এ বি সি কোণ প্লাস এডি সি কোণ, অর্থাৎ এ বি সি কোণ এই কোণটা এবং এডি সি কোণ অর্থাৎ এই কোণটা, এই দুইটারে যোগ করলে হবে দুই সমকোণ। এবং বি এ ডি কোণ, এই যে বি এ ডি কোণ অর্থাৎ এই কোণটা এবং ডি এবং বিসি ডি কোণ এই কোণটা, এই দুইটারও যোগ করলে হবে কি দুই সমকোণ। তাহলে আমাদের প্রমাণ করতে কি হবে, এবিসি কোণ প্লাস এডিসি কোণ সমান দুই সমকোণ, বিএডি কোণ প্লাস বিসিডি কোণ সমান দুই সমকোণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ আমাদের প্রমাণ করতে হবে। এবার আমরা অঙ্কন করি। এখন দেখেন অকেন্দ্র বিশিষ্ট আমরা ও এ এবং ও সি বা সিও যোগ করি। দেখেন ও থেকে এ পর্যন্ত এবং ও থেকে সি পর্যন্ত, কেন্দ্র থেকে এই পর্যন্ত আর এই পর্যন্ত আমরা যোগ করছি, অর্থাৎ এখানে আমরা একটা কেন্দ্রস্থ কোণ বা সৃষ্টি করলাম এ ও সি কোণ এবং এ ও সি কোণ, এই পাশে একটা কেন্দ্রস্থ কোণ হলো, এই পাশে একটা কেন্দ্রস্থ কোণ আমরা সৃষ্টি করলাম। তাহলে আমরা দেখি প্রমাণটা কিভাবে করতে হয়। এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ পুরবৃত্ত এ ও সি কোণ এবং বৃত্তাস্থ এবিসি কোণ। এখন দেখেন এডিসি অর্থাৎ এই পুরা চাপের উপরে, এই পর্যন্ত এই চাপটার উপরে, মানে এডিসি এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ এইটা, এই যে এ ও সি কোণ অর্থাৎ এই পাশের এই কোণটা, এই যে এই পুরা কোণটা, এটা দেখেন এই কোণটা দুই সমকোণ হচ্ছে বড় এবং দুই সমকোণ হচ্ছে বড়, তাই জন্য এটা কি পুরবৃত্ত কোণ। এখন আমরা এই যে দুই সমকোণ হচ্ছে বড় এবং চার সমকোণ হচ্ছে ছোট কোণকে পুরবৃত্ত কোণ বলা হয়। তাহলে আমরা দেখি এ ও সি কোণ, তাহলে এই কোণটা কি, অর্থাৎ দুই সমকোণ যদি হতো তাহলে এটা এরকম হইতো, তাহলে দুই সমষ্টি বড়, তাহলে এটা পুরবৃত্ত কোণ একটু আমরা দেখে আসলাম। তাহলে এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রাস্থ পুরবৃত্ত, অর্থাৎ কেন্দ্রাস্থ এই পুরবৃত্ত কোণ এ ও সি কোণ লিখলাম, এ ও সি কোণ অর্থাৎ এই পাশের কোণটা, এবং বৃত্তাস্থ এ বি সি কোণ, বৃত্তাস্থ হলো এ বি সি কোণ, অর্থাৎ এই চাপটার উপরে কেন্দ্রাস্থ হলো এটা আর বৃত্তাস্থ হলো এই কোণটা। তাহলে আমরা লিখতে পারি এ ও সি কোণ সমান 2 এ বি সি কোণ, অর্থাৎ এ ও সি কোণ এটার সমান হচ্ছে কি 2 এ বি সি কোণ। এটা একটা সূত্র আছে, ভিতরে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রাস্থ কোণ বৃত্তাস্থ কোণের দ্বিগুণ, এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখলাম, ভিতরে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রাস্থ কোণ বৃত্তাস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রাস্থ কোণটা বৃত্তাস্থ কোণের কি দ্বিগুণ। তাহলে আমরা পরেরটা দেখি। এখন আমাদের কিন্তু প্রমাণ করতে হবে এই দুইটাই কিন্তু এবিসি। এখন আবার এবিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রাস্থ এ ও সি কোণ এবং বৃত্তাস্থ এডি সি কোণ। এখন দেখেন এখন আমরা এডিসি চাপ নিচ্ছি, এখন এবার নিচ্ছি এবিসি চাপ।
তাহলে এডিসি চাপেরটা গেলে এবিসি চাপের উপরে, কেন্দ্রাস্ত কি এ ও সি কোণ অর্থাৎ এই কোণটা, এবং বৃত্তাস্ত এডি সি কোণ অর্থাৎ এই কোণটা। তাহলে আমরা লিখতে পারি এ ও সি কোণ সমান 2AD সি কোণ। তাহলে ওই সূত্র ওইটা, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রাস্ত কোণ বৃত্তাস্ত কোণের দ্বিগুণ। তাহলে আমরা একটা সমীকরণ পেলাম আর আগে একটা পেয়েছি, দুইটা সমীকরণ আমরা যোগ করি, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করি। যোগ করলে কি পাওয়া যায় দেখেন, আগেরটার আছে এ ও সি কোণ আর এটার হলো এ ও সি কোণ, এটা হলো পূর্ববৃত্ত, এটা পূর্ববৃত্ত ছাড়া, অর্থাৎ এটা হলো এই পাশেরটা আর এখনকার হলো এই পাশেরটা। আর 2AB সি কোণ প্লাস আর 2AD সি কোণ। এখন আমরা পক্ষান্তর করলাম, এই পাশের পুরোটা এই পাশে নিয়ে আসলাম আর এই পাশের পুরোটা এই পাশে নিয়ে গেলাম। এখন আমাদের কাজ হলো এখান থেকে 2 কমন নেওয়া। 2 কমন নিলে এবি সি কোণ প্লাস এখান থেকে 2 কমন নিলে এডি সি কোণ, অর্থাৎ এই পুরোটা থেকে দুইটা 2 মিলে জন্য আমরা 2 কমন নিয়েছি আর সমান চিহ্ন। এখন দেখেন পূর্ববৃত্ত এ ও সি কোণ, অর্থাৎ পূর্ববৃত্ত এ ও সি কোণ আর এ ও সি কোণ, অর্থাৎ এই দুইটা পুরোটা কোণ ধরে, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে 4 সমকোণ উৎপন্ন করে। তাহলে আমরা লিখতে পারি কি 4 সমকোণ। এখন এই এ বি সি কোণ যোগ এডি সি কোণ, এখানে 2 গুণ হিসাবে আছে, আমরা এই পাশে ভাগ হিসাবে নিয়ে গেছি। এখন দেখুন এ বি সি কোণ যোগ এডি সি কোণ সমান 2 একে 2, 2 দ্বিগুণা 4, তাহলে 2 সমকোণ। তাহলে আমাদের দেখেন একটা প্রমাণ হয়েছে, এ বি সি কোণ যোগ এডি সি কোণ সমান 2 সমকোণ। তাহলে আমরা অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, যেমন বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ সমান 2 সমকোণ। তাহলে আমার দুইটা প্রমাণই হয়ে গেছে। তাহলে বি সি কোণ প্লাস এডি সি কোণ সমান 2 সমকোণ আর বি এ ডি সি কোণ প্লাস বি সি ডি কোণ সমান 2 সমকোণ। সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টে জানান, আমরা পরবর্তী ভিডিওতে এটা ক্লিয়ার করব। ধন্যবাদ।